হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো তোমাদের আগামীকালকে থেকে প্রত্যেকের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। আগামী পরশুদিন থেকে তোমাদের 17 তারিখ থেকে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। তো 17 তারিখ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এই দুটো হাফে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট হাফে তোমাদের রুটিন যারা রয়েছে সেখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজি, সংস্কৃত অ্যান্ড উর্দু রয়েছে তোমাদের। এবং এই পরীক্ষাগুলো 10টা 30 থেকে 12টা 30 বা 1টা পর্যন্ত চলছে। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 12টা 30-এ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 1টার সময়ও পরীক্ষা শেষ হচ্ছে। ঠিক একইভাবে সেকেন্ড হাফে রয়েছে এডুকেশন, হিস্ট্রি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এই বিষয়গুলো তোমাদের থাকছে। ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফিও রয়েছে কিন্তু সেকেন্ড হাফে। তো মেজর পেপার 13-এর পরীক্ষা আগামী পরশুদিন রয়েছে। তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি বাংলা বলো, ইংলিশ বলো, যেগুলো আমাদের সেন্টারে আর কি পড়ানো হয়, যে সমস্ত সাবজেক্টগুলো মেজর, এডুকেশন, হিস্ট্রি, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টের আমরা 13 নম্বর মেজর পেপারে লাস্ট মিনিট সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তো তোমরা সেই লাস্ট মিনিট সাজেশনগুলো দেখো পুরোদমে। কি কি পড়তে বলা হয়েছে, বলেছি 6টা পড়ো, সেখানে 2টো প্রশ্ন আসবে। কোনো পেপারে বলেছি 8টা পড়ো, সেখানে 2টো প্রশ্ন আসবে। এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন কিন্তু অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি মেজর পেপার 13-এর। এবং তোমাদের এই মেজর পেপার 13 পরীক্ষা দিয়ে তোমরা আসবে, দেখবে তোমাদের পরীক্ষার সময় শেষ, বাড়তে আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে মেজর পেপার 14-এর সাজেশন। একেবারে রুটিন আমাদের হাতের মুঠোয় আছে, এবং এই হাতের মুঠো থেকে আমরা বের করে এই রুটিনটা কিন্তু তোমাদেরকে একদম ধারাবাহিকভাবে প্রোভাইড করছি যে কোন কোন সাজেশনগুলো কখন কখন দেওয়া প্রয়োজন। এখন মেজর পেপার 14-এর চিন্তা করে লাভ নেই, 15-এর চিন্তা করে লাভ নেই, 16-এর চিন্তা করে লাভ নেই। তুমি এখন থেকে পড়া শুরু করবে মেজর পেপার 13, এবং লাস্ট মিনিট সাজেশনে আমরা যে সাজেশনসগুলো প্রোভাইড করেছি সেগুলোই কিন্তু পড়ে যাবে। এবার তোমাদের পরীক্ষার আগে বেশ কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমাকে প্রত্যেকটা পেপারে পাস করতে হয়, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে লাস্ট মিনিট যে সাজেশন আমি প্রোভাইড করেছি সেটাকে ভালো করে দেখা এবং সেই প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে পড়ে ফেলা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে পরীক্ষায় যখন তুমি লিখতে বসবা, পরীক্ষা হলে বসবা, এদিক ওদিক ঘুরলে বা তুমি নকল করলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবা না। তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার বা পাস করার মূল চাবিকাঠি হলো পড়াশোনা করে যেতে হবে তোমাকে প্রপার ওয়েতে। তার কারণ কলেজে এত লিখতে হয়, এখানে এমসিকিউ প্রশ্ন তোমার থাকে না, যার জন্য টাইমটা কিন্তু খুব ম্যাটার করে। সুতরাং যা আমি সাজেশন দিয়েছি সেগুলো পড়ে যাও, একটু 19-20 করে বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে, এবং তোমরা ফুল অ্যান্সার কিন্তু করে আসবে। দেখা গেল যে সমস্ত পেপারে 60-তে পরীক্ষা হচ্ছে, 60-র অ্যান্সার তোমাকে পুরোপুরি করতে হবেই, এবং তুমি যদি পুরোপুরি 60-এর অ্যান্সার করে আসো তবে তুমি কিন্তু ফেল করবে না। সুতরাং মাথার মধ্যে এই জিনিসটা ভালো মতো ঢুকিয়ে নাও যে স্যার বলেছে আমাকে ফুল অ্যান্সার করে আসতে, সুতরাং আমাকে ফুল অ্যান্সার কিন্তু করে আসতে হবে। কলেজের খাতা দেখার একটা ট্রেন্ডস রয়েছে। ব্যাপারটা কি দেখছো তুমি, যে বিগত বছরগুলোতে তোমরা যারা বিগত 5টা সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, খুব ভালো লিখলেও না 40, 42, 45 এর উপরে কিন্তু ওঠে না। তার মানে টিচাররা কি হিসাবে নাম্বার দিচ্ছে? হিসাবে যে নাম্বার দিচ্ছে, মোটামুটি একটা 12 নম্বরের তুমি প্রশ্নের উত্তর লিখলে পারে মোটামুটি 8 আশা করা যায় খুব ভালো লিখলে। তোমাকে 10 কিংবা 12তে 12 কিন্তু দেবে না, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও সবার প্রথমে। এবং যারা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিচ্ছ 15তে 15 তোমায় দেবে না বড় প্রশ্নে, সেখানে কিন্তু নাম্বার একটু কাট যাবে, কারণ তুমি প্রপার ওয়েতে জেনুইন ভাবে ভালো করে লিখতে পারবে না, কিংবা একটা প্রশ্ন খুব ভালো করে লিখতে গিয়ে বাকি প্রশ্নগুলো ছেড়ে আসলে সেটাও কিন্তু চলবে না। সুতরাং তোমাকে একদম জিস্ট করে লিখতে হবে। যে আজকে তুমি ভাবছো যে আমার 12 নম্বরের একটা পরীক্ষায় প্রশ্ন আমাকে লিখতে হবে, সুতরাং আমি 10 পাতা লিখি বসে বসে, খুব কমন পড়েছে একটা প্রশ্ন, এবার ওটা 10 পাতা লিখতে গিয়ে বাকিগুলো তোমার হচ্ছে না। দেখা গেল একটা 12 নম্বরের প্রশ্ন তুমি খুব বেশি হলে তুমি 3, 3.5 পাতা 4 পাতা লিখো, এনাফ। তোমার সেখানেই মোটামুটি ধরো 450-500 ওয়ার্ড অলরেডি এটে যায়। তো সেই ওয়ার্ডের মধ্যে টু দি পয়েন্ট করে সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে জিনিসগুলোকে লেখা যায়, তাহলে সেখানে দেখা গেল একটা 12 নম্বরের প্রশ্ন লিখলে তুমি মিনিমাম 6 পাবে, ম্যাক্সিমাম তুমি 7, 8, 9 কিংবা 10ও কিন্তু সেখানে পেতে পারো, যদি খুব ভালো প্রেজেন্টেশন তোমার হয়। খাতার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে আন্ডারলাইন করার, যেখানে যেখানে আন্ডারলাইন করো, বক্সগুলোকে একটু ইউজ করো, ব্ল্যাক পেন ব্লু পেন ইউজ করে খাতার মধ্যে একটু সাজানো গোছানোর ব্যাপারগুলো নিয়ে আসো।
তবে দেখবে যে রেজাল্টটা ভালো হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে খাতায় ঢালা লিখে যাচ্ছে, কোনো সাজানো গোছানোর ব্যাপার নেই, কোনো টু দি পয়েন্ট লেখা নেই। তো এই সমস্ত জিনিসগুলো ফলো করে যদি পরীক্ষাটা দিতে পারো, নো ডাউট কি তোমার রেজাল্ট ভালো হবে এবং তুমি সব কয়টা পেপারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো আমি ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট এবং তোমরা প্রত্যেকে ফুল অ্যান্সার করে আসবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এখন এই নকলের দোকানে না গিয়ে লাস্ট মিনিট সাজেশনটাকে ফলো করো, যে স্যার কি কি বলে দিয়েছে কালকে সারাদিন পড়ে আছে এবং পরশুদিনও প্রায় একবেলা সকালবেলাটা তুমি পড়তে পারছো, ভোরবেলায় যদি ঘুম থেকে উঠে মোটামুটি 2-3 ঘন্টা পড়াশোনা করেও কলেজ গিয়ে পরীক্ষাটা তুমি দিতে পারছো। যাদের ফার্স্ট হাফে পরীক্ষা তারাও দিতে পারছো, যারা সেকেন্ড হাফে পরীক্ষা তাদেরও প্রায় মোটামুটি 10টা অবধি বা 11টা অবধি তারা পড়াশোনা করে রেডি সেডি হয়ে তোমরা কিন্তু ওই 1টার মধ্যে কলেজে পৌঁছালে, 1:30টার মধ্যে কলেজে পৌঁছালে তোমরা 2টো থেকে কিন্তু সেকেন্ড হাফের পরীক্ষাগুলো কিন্তু দিতে পারছো। সুতরাং বি কেয়ারফুল, সময় অনুযায়ী লেখার অভ্যাসটাকে তৈরি করো, সুন্দর করে প্রিপারেশন নাও এবং ওই নকলের পিছনে না ছুটে যে কোন কোন নোটস আছে আমি মিলিয়ে পকেটে চিরকুট নিয়ে যাবো, তাহলে পরীক্ষায় পাস করা যাবে না। কারণ অল্প সময় টিচাররা গার্ড থাকে, টিচারদের সামনে তুমি করতে পারবা না নকল। সুতরাং ওই নকল নিয়ে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। নকল যেই সময়টাতে তুমি ওই দেখা গেলো মাইক্রো করতে যাচ্ছ, নকল করতে যাচ্ছ, সেই সময়টা বাড়িতে বসে একটু স্যার যে লাস্ট মিনিট সাজেশনগুলো দিয়েছে সেগুলো মোটামুটি যদি একটু রিডিং করে যাই, তাও পরীক্ষার সময় বানিয়ে লিখে দিয়ে আসতে পারবো এবং তাতেই আমি নাম্বার পাবো এবং পরীক্ষায় আমি পাস করে যাব। এই ধরনের মোটিভেশন নিয়ে পড়াশোনা করো, বাকিটা উপরওয়ালার হাতে এবং তোমার হাতে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। মেজর পেপার 13 পরীক্ষা দেওয়ার পরে 14 নিয়ে হাজির হবো আমি তোমাদের লাস্ট মিনিট সেশনগুলো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।